চোরাইবাড়ি ফরেস্ট বিটের বড়সড় সাফল্য। গোপন অভিযানে আটক প্রায় 400 ফুট চেরাই সেগুন কাঠ। জানা যায়, শুক্রবার গোপন খবরের ভিত্তিতে পৃথক পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এই চেরাই সেগুন কাঠগুলো জব্দ করেন বিট অফিসার। বিট অফিসার আশুতোষ মালাকার এই গোপন খবর পেয়ে প্রথম অভিযানটি সংগঠিত করেন চোরাইবাড়ি কালাচাঁদ পাড়া সংলগ্ন দেবদেবীর বাড়ির পাশে। সেখানে অবৈধ মজুত প্রায় 150 ফুট চেরাই সেগুন কাঠ উদ্ধার করে চোরাইবাড়ি ফরেস্ট অফিসে নিয়ে আসেন। এই চেরাই কাঠগুলির মালিক পাওয়া না গেলেও বিট কর্তা জানান, দেবদেব এই কাঠ ব্যবসা করে জড়িত, তাই কাঠগুলি ওনারাই হবে। অপর অভিযানটি সংগঠিত করেন পূর্ব ফুলবাড়ি এলাকার খাদিম পাড়ার হান্নান মিয়ার বাড়িতে। সেখানে অভিযান চালিয়ে আরও প্রায় 200 ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়। সেখানে অবশ্য কাউকে আটক করা না গেলেও যেহেতু হান্নান মিয়ার বাড়ি থেকে কাঠগুলো উদ্ধার হয়েছে, তাছাড়া সেও এই ব্যবসার সঙ্গে জড়িত, তাই কাঠগুলো তারই। আটককৃত চেরাই কাঠগুলির বাজার মূল্য প্রায় 4 লক্ষাধিক টাকা বলে জানান বিট কর্তা। এদিকে তিনি আরও জানান, এই চেরাই কাঠগুলি কাঞ্চনপুর কিংবা দামছড়া এলাকা থেকে নিয়ে আসা হয়েছে এবং সেগুলি অসমে পাচারের উদ্দেশ্যে কাঠ মাফিয়ারা এই বিপুল পরিমাণ চেরাই কাঠ এনে মজুত করেছে। বন আইনে একটি মামলাও রুজু করা হবে বলে জানান তিনি। তাছাড়াও একটি টুকটুকে করে পাচারের সময় আরও কিছু পরিমাণ চেরাই কাঠ আটক করা হয়েছে। সব মিলিয়ে কাঠ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিট অফিসার। একটা অভিযান চালাই দুই জায়গাতে, দুখানি আমরা সাফল্যতা পাই। প্রথম আমরা চোরাইবাড়ি কালাচাঁদ বাড়ি অভিযান করি। ওইখানে দেবদেবের বাড়ির পাশে প্রচুর পরিমাণে চেরাই সেগুন কাঠ উদ্ধার করি এবং পরবর্তী সময়ে আমরা পূর্ব ফুলবাড়ি হান্নান মিয়ার বাড়ির পাশে ওইখানেও গিয়ে আমরা আরও প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করি, যার বাজার মূল্য প্রায় 4 থেকে 5 লাখ টাকা হবে আনুমানিক। পাশাপাশি আমরা কালকে আরেকটা সফলতা পাই, একটি টুকটুক গাড়িও সিজ করি, যার মধ্যে প্রায় কাঠ ছিল অনেকগুলা। টোটাল কত ফুট কাঠ হবে? টোটাল 4 থেকে 5 কাম। কাউকে আটক করতে পেরেছেন? না, কাউকে আমরা আটক করতে পারিনি স্পটে। ওই কাঠগুলি কোথায় যাওয়ার উদ্দেশ্যে?